এই তো সেই কৈলাস ভ্রমণ। আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করিনি, তাই তোর এই যে মা দুধ হয়েছে আমি চলে যাবো 12টি বৎসর জন্য কৈলাস ভ্রমণ যাত্রা করতে। তাই তো আমার অর্থনগরী পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন আমি আমার ছলনা করে আমার যেতে হবে কৈলাস ভ্রমণ যাত্রা করতে। পার্বতী, অগো পার্বতী, প্রভু কেন আপনি আমাকে স্মরণ করেছেন? তুমি কোথায় পার্বতী? এই তো আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। মায়ের মন্দিরে পুজো দিতে? হ্যাঁ প্রভু। অগো পার্বতী, বলুন। আজ আমার হঠাৎ করে মানুষ আজ জেগেছে, আমার যে যেতে হবে সেই কৈলাস ভ্রমণ যাত্রা করতে। প্রভু আপনি কৈলাসনগর যাবেন ধর্ম প্রচার করতে। হ্যাঁ গো দেবী। কিন্তু আমি কৈলাসনগর কখনো দেখিনি, তাই আমার সাথ জেগেছে আমি আপনার সঙ্গেই যাব। কি বলছো দেবী? প্রভু তুমি আমার সঙ্গে কৈলাস ভ্রমণ যাত্রা করবে? ওগো পার্বতী বলুন। আমার সঙ্গে কৈলাস ভ্রমণ না গেলে কি হয় না? না, আমি আপনার কোনো কথাই শুনবো না, আমি আপনার সঙ্গেই যাব। ওগো শিব শক্তি দেবী, হ্যাঁ প্রভু। আজ তুমি আমার সঙ্গে কৈলাস ভ্রমণ যাবে? ওগো দেবী, সত্যি তুমি আমার সঙ্গে কৈলাস ভ্রমণ যাবে? কেন? ওগো দেবী, বলো। আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাদ্য করতে হবে। 3টি কেন? আপনি যদি 5টি শর্ত দেন তবু আমি আপনার সঙ্গে। তবু তুমি আমার সঙ্গে স্বর্গধামে কৈলাস ভ্রমণ। হ্যাঁ প্রভু। ওগো দেবী, আমার প্রথমকার শর্ত হচ্ছে তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে আকাশের দ্বারা পাতালের বালুগুনে যেতে পারবে না। প্রভু আপনার কথা আমি মেনে নিলাম প্রভু। আর দ্বিতীয় শর্ত হচ্ছে হ্যাঁ বলুন। তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে সেই পাতাল নগর দৃষ্টি রাখতে পারবে প্রভু না। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে তবু নিলাম। তুমি আমার সঙ্গে যাবে? তবু আপনার সঙ্গে ওগো আমি দেবী, যাব। এবার তুমি আঁখি বন্ধন করো, আমার পুষ্পরথে সওয়ার হও, আমি যাবার সেই স্বর্গধামে যাত্রা করব। ঠিক আছে। কি হা হা হি গো ইয়া গায়ো আরে চা কাইদে সিহি বাসকা কহিলা হাসে এ সোহনিয়া। পুষ্পরথে সওয়ার গো হইয়া হায়া হায়া। আজ পহতে মাঝে গো গাইয়া তাহার ভাষা আহারতি। দমকে দমকে চলে না শিবিরে শিবিরে গহরিতে আজ পহতে মাঝে গো যাইয়া চেহারা পার্বতী। বলুন প্রভু। এই তো শুকুন গগনে এসে গেছি। ওগো পার্বতী, বলুন। তুমি একটি কাজ করবি, হঠাৎ করে চলে যাও সে ভক্ত ধামে, ভক্ত সঙ্গে যখন ছোট্ট লাভ করেছো আমার হঠাৎ করে মনে পড়ে গেছে আমার পরম ভক্ত মহামণির কথা। তাই তো মহামণির কঠিন একটি জলে সেবা নিয়ে আমি তৃষ্ণা মিটিয়ে এসে যাবো আবার সেদিন কথা। ঠিক আছে প্রভু, আমি এখানেই থাকবো। শিব তুমি যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো, আমি পার্বতী দেখে নেব। পুষ্পরথে রানা শিবিরে শিবিরে শরণে হেয়ো ওহো রাম দিও ওই রে আজ পহতে রে মাগে গো গাইয়া তাহার হোসা
প্রভু আজ যে বড় জল পিপাসা লেগেছে, আজ কত দিন হলো উপবাসী, এক ভুষ্ট অন্ন আমার উদরে যায়নি, তাই তো তুমি আমাকে একটু জলই সেবা দেবে। ঠিক আছে, চলুন আপনাকে জলের সেবা ওগো দেবী, এবার চলো শীঘ্র করে রন্ধন করে সেখানে গিয়ে একটু জলের সেবার আয়োজন করো। ওই তো দিনে একটি জল বাদ হয়ে আমি গঙ্গার জলে স্নানটা সেরে এসে আমি আবার চলে যাবো স্বর্গ। Thank you.